প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 এর পর্ব 1 নিয়ে আলোচনা করব। পর্ব 1 এ 1 নম্বরের এই 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে ক নম্বর নিয়ে আলোচনা করব। 1 নম্বরে বলছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। সমানুপাত তৈরি করতে হবে। আমরা জানি সমানুপাতের চিহ্ন হচ্ছে যে এটা, আর অনুপাতের চিহ্ন এটা। আমি যদি বলি যে 5:6 লেখো, তখন কি লিখবা? 5:6 এভাবে লিখতে হয়। এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। সমাধান ক নম্বরে বলছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। তাই এখানে আমরা কেজিকে ওজনে লিখবো। তাহলে ওজনের অনুপাত সমান সমান, এখানে প্রথমে 3 আছে তাই 3 দিলাম, অনুপাত বলেছে অনুপাত চিহ্ন দিলাম, তারপরে কত? 6। এখন এখানে টাকা আছে দুটা, লিখবো টাকার অনুপাত সমান সমান 5 টাকা অনুপাত, এখানে টাকা 10 টাকা, 10 দিলাম। এখন লিখবো প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। তাহলে সমানুপাত লিখবো, তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখবো 3:6। সমানুপাতের চিহ্ন এটা আমরা জানি। এখন তারপরে লিখবো টাকার অনুপাত 5:10। এই উত্তর। আমাদের ক নম্বর হয়ে গেল। এখন আমরা করব খ নম্বর। ক নম্বর বলছে 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বছর দুইটা আছে, দিন দুইটা আছে। তাহলে লিখবো বছরের অনুপাত 9 বছর অনুপাত 18 বছর। তারপরে বলছে দিন, তাহলে অনুপাত দিনের অনুপাত কত? 10 দিন আর এখানে 20 দিন, তাহলে 10:20। এখন নেব অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। যেহেতু সমানুপাত নির্ণয় করতে বলেছে, এই জন্য সমানুপাত লিখছি। সমান সমান, প্রথমে বছরের অনুপাত লিখবো 9:18, সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম। দিনের অনুপাত 10:20, এটাই উত্তর। আমাদের খ নম্বর হয়ে গেল। এখন আমরা করব গ নম্বর। গ নম্বরে বলছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। তো এখানে দেখতে পাচ্ছি সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার আছে দুইটা, এখানে সেকেন্ড আছে, এখানে মিনিট আছে। তো আমরা এই মিনিটকে সেকেন্ডে কনভার্ট করব। তাহলে লিখবো এখানে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের অনুপাত 7 সেন্টিমিটার অনুপাত
তারপরে এখানে 28 সেন্টিমিটার। এখন লিখবো সেকেন্ডের অনুপাত। সেকেন্ডের অনুপাত কত দেওয়া আছে? 15 সেকেন্ড অনুপাত, এখানে 1 মিনিট আছে, আমরা 1 মিনিট লিখবো না, লিখবো 60 সেকেন্ড। 60। অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত, প্রদত্ত রাশিগুলোর সমানুপাত, তাহলে প্রথমে এটা লিখবো 7 অনুপাত 28 সমানুপাত চিহ্ন দিব 15 অনুপাত 60। এটাই উত্তর। তো বন্ধুরা, গ নম্বর হয়ে গেল। এখন আমরা করব ঘ নম্বর। ঘ নম্বর, এখানে বলছে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। এখানে টাকা দেখতে পাচ্ছি দুই জায়গায় আছে, আর এখানে খাতা আর একটা পেন্সিল। তাই এবার খাতা আর পেন্সিল গুলো কি? এগুলো পণ্য। তাহলে আমরা লিখব পণ্যের অনুপাত। পণ্যের অনুপাত 12 অনুপাত 15। তারপরে টাকা, টাকার অনুপাত 20 টাকা অনুপাত 25 টাকা। অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। প্রথমে এই অনুপাতটা লিখবো, পণ্যের অনুপাত। 12 অনুপাত 15 সমানুপাতের চিহ্ন দিয়ে দিলাম। তারপরে টাকার অনুপাত 20 অনুপাত 25। এটাই উত্তর। গ নম্বর হয়ে গেল। এখন আমরা করব ও নম্বর। ও নম্বরে বলছে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক 2500 টাকা ও 500 টাকা। এখানে টাকা আছে দুই জায়গায় দেখতে পাচ্ছি, আর এখানে শিক্ষক আছে, ছাত্র আছে। তাহলে আমরা লিখতে পারি ছাত্র শিক্ষকের অনুপাত। ছাত্র শিক্ষকের অনুপাত 125 অনুপাত 25। তারপরে আছে টাকা, টাকার অনুপাত সমান সমান এখানে 2500 অনুপাত 500। তাহলে অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। প্রথমে ছাত্র শিক্ষকের অনুপাত লিখব 125 অনুপাত 25। তারপরে যে সমানুপাতের চিহ্ন দিলাম। টাকার অনুপাতটা লিখব 2500 অনুপাত 500। এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওগুলো ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওটি পেতে ইফতেখার ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।